এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার খবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী সাইমন প্রভা। প্রভা, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেমন ভিড় দেখছেন, মানুষ কেমন ঈদ উদযাপন করছেন সেই খবর জানবো। ধন্যবাদ টুম্পা, ঈদ মোবারক সবাইকে। দর্শক, আজকে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর ছিল এবং ইতিমধ্যেই কিন্তু দিনের বেলাটা শেষ হয়ে এখন সন্ধ্যা নামছে। আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আজকে সারাদিনই কিন্তু আমরা ছিলাম এবং আমরা জানার চেষ্টা করেছি যে বিনোদন কেন্দ্রগুলোতে আসলে মানুষের কেমন ভিড়, কি করছেন তারা। এখন আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে, যদিও এটা কোনো বিনোদনের জায়গা না, তারপরেও সব সময় প্রত্যেক উৎসবেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এটার একটা অন্যরকম প্রভাব পড়ে এবং মানুষ কিন্তু এখানে ঘুরতে আসতে বা এখানে এসে সময় কাটাতে পছন্দ করেন এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে, যেমন টিএসসি, মল চত্বর, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, ফুলা রোড এবং শহীদ মিনার এলাকাতে কিন্তু অসংখ্য মানুষের ঢল নেমেছে। এখানে তারা তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং শিশুদেরকে নিয়েও এখানে এসেছেন এবং দুপুর থেকে আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে কিন্তু মানুষের একরকমের উপচে পড়া ভিড় রয়েছে এবং মানুষ আসার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নানান রকমের দোকানিরা কিন্তু তাদের দোকানে পসরা সাজিয়েছে। বিভিন্ন খাবার থেকে শুরু করে বিভিন্ন গহনা, ফুল, বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে এবং মানুষ কিন্তু তাদের ঈদের দিনটি একটু স্বস্তিতে কাটানোর জন্য তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু নিজেদের মতো করে সময় ব্যয় করছেন। এছাড়াও আমরা ঢাকা দক্ষিণের বিভিন্ন জায়গাতে কিন্তু দেখেছি পুরনো ঢাকার দিকে বিভিন্ন, সেটা বিনোদন কেন্দ্র না হলেও সেখানে নাগরদোলা কিংবা ছোট বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে ঈদ উপলক্ষে, আমরা সেটাও দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মানুষেরা তাদের নিজেদের সুবিধা মতো সময় কিন্তু কাটাচ্ছেন এবং আজকে ঈদের দিনে কিন্তু ঈদের দিন ইতোমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে এবং এখন সন্ধ্যা নেমে আসছে এবং ভিড় কিন্তু কোনোভাবেই কমেনি, বরঞ্চ আমার মনে হয় দিনের গরমে যারা বের হয়নি তারাও সন্ধ্যার পরে